হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি কোথায় চলে গিয়েছিলাম? আজকে আমি একটা সুন্দর একটা প্লেসে চলে গিয়েছিলাম। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের দিনটা হচ্ছে আমার বার্থডে। তো আমার বার্থডেতে আমার হাসব্যান্ড আমাকে ট্রিট দেওয়ার জন্য এখানে নিয়ে এসছে। বলছে যে সুন্দর একটা জায়গায় নিয়ে যাব। তো আমরা চলে গেলাম বনানী এক্সপ্রেসো লজে। দেখতেই পাচ্ছেন, কেউ চিনতে পারছেন জায়গাটা কোথায়? হয়েছে কি, আমি একদিন মোবাইলে দেখে আমার খুব পছন্দ হয়েছিল। তখন আমি আমার হাসব্যান্ডকে দেখিয়ে বলেছিলাম, একদিন এখানে যাব, আমার খুব পছন্দ হয়েছে এই জায়গাটা। তো ও সেটা মনে রেখেছে এবং আমাকে এটা বার্থডে ট্রিটের দিন সারপ্রাইজ করে দেওয়ার জন্য এখানে নিয়ে চলে এসছে। তো আমি খুবই খুশি। মানে আমার বার্থডেটা ছিল কয়েকদিন আগে, 22শে এপ্রিল ছিল। তো সেই দিন বার্থডেটা সেলিব্রেট করা হয়নি, আমার হাজব্যান্ড অফিসের কাজে বাইরে ছিল। তো রাতে ও কেক আর ফুল নিয়ে এসে আমাকে বলেছিল যে কেক কাটো, আমি তোমার সাথে আছি। আর আমি আসলে সরি, সময় দিতে পারিনি। তো আমি খুব রেগে গিয়েছিলাম যে মানে একটা দিন সে সময় ম্যানেজ করতে পারেনি। মানে মেয়েদের যেটা হয় আর কি, যে মানে বিশেষ একটা দিন, আমার বার্থডের দিন, সে কেন আমাকে সময় দিতে পারলো না। মানে একটু রাগ অভিমান, মানে খুব রেগে গিয়েছিলাম। তো যাই হোক, আমি কেক কাটিনি। আমি বলছি, তোমার কেক তুমি খাও, আমার ফুল লাগবে না, দিয়েছো যখন থ্যাংক ইউ। তো আমি আর কেক কাটিনি। তো ওটা আমার বেবিরা খেয়ে নিয়েছিল। তারপরে ও আর কিছু বলেনি, ওরও মন খারাপ আসলে, মানে বেচারা কী করবে আসলে, অফিস তো মেনটেন আগে করতে হবে। পরে আমি যদিও বুঝেছিলাম, কিছু বলিনি, রাগ করেছিলাম। মানে রাগ করার কি ভান করেছিলাম আর কি, যে আমি দেখি যে ও কী করে। তারপর ১ সপ্তাহ পরে ও বলছে যে বাইরে নিয়ে যাব, আজকে যেহেতু আমি সময় পাইছি, আজকে তোমার বার্থডেটা আমি সেলিব্রেট করব। তো আমি বলছি, না দরকার নেই, দরকার নেই। বলছে, না প্লিজ আমাকে একটা সুযোগ দাও। তারপর আমি বলছি, আচ্ছা ঠিক আছে, যাব। তো সে আমার জন্য শাড়ি নিয়ে এসেছিল, ওই শাড়িটাই আমি পরে আজকে এসেছি। তো আমি নরমালি শাড়ি পরি না, শাড়ি আমি খুব সুন্দর করে পরতে পারি মাশাআল্লাহ। ছোটোবেলায় আমার যখন স্কুল প্রোগ্রাম হতো, তো নাচের প্রোগ্রাম, গানের প্রোগ্রাম, তো আমি এগুলোতে পার্টিসিপেট করতাম। তো আমার তখন থেকে আসলে শাড়ি-টাড়ি পরার একটা মানে এক্সপেরিয়েন্স ছিল ভালো। তো আমি এখনও শাড়ি যে ওইভাবে সুন্দর করে পরতে পারি। যাই হোক, পরে তো রেডি-টেডি হয়ে চলে আসলাম। আর আসার পর তো আমি মানে অনেক খুশি হয়েছি যে সে মানে এত সুন্দর একটা জায়গায় নিয়ে এসছে আমার বার্থডে সেলিব্রেট করার জন্য। কিন্তু বিশেষ একটা বিষয় হয়ে গেছে যে আমরা সেদিন কেকটা নিয়ে আসিনি। আমরা ভেবেছিলাম যে এখান থেকে একটা কেক নিয়ে নিব। তো ওদের এখানে কেকটা রেডি ছিল না। মানে কোনোই কেক ছিল না। মানে আমি খুব শক হইছি। আর একটা কেক ছিল একদম প্লেন হোয়াইট কালারের একটা কেক। মানে ওটা আমার একদম পছন্দ না, যে বার্থডের কেক কাটবো, নিজের পছন্দ মতো না হলে কেমন হয়। তারপরে আমার হাসব্যান্ড বলল, ঠিক আছে বাইরে আরেকটা রেস্টুরেন্টে যাই, যে ওখান থেকে না হয় কিনি। তো আমাদের ২ টা রেস্টুরেন্টে যাওয়া হয়েছিল। আমাদের বাসার কাছে একটাতে গিয়েছিলাম, আর এটা বনানীর এটাতে গিয়েছিলাম। তো একদিনে ২ টা রেস্টুরেন্টেই খাওয়া ঘোরাফেরা হলো। তো যাই হোক, আমরা এখানে সব ছবি-টবি তুললাম। এই যে এটা আরেকটা রেস্টুরেন্ট, আমরা চলে গিয়েছিলাম। এটা বাসার কাছে। এটা ক্যাফে একটা। তো ওখান থেকে ঘুরে আমরা আবার চলে গেছিলাম বাসায়। বাসায় একটা কেক নিয়ে যেয়ে ও বলল যে, ঠিক আছে অনেক রাত হয়ে গেছে, বাসায় আমরা কেকটা কেটে ফেলি। তারপর আমরা বাসায় এসে কেকটা কাটলাম। আমার ২ ছেলে আর হাসব্যান্ড ছিল, ওদের সাথে বসে কেকটা কাটলাম। তো কাটার সময় আমাকে সব রেডি করে দিছে, প্যাকেটটা খোলাই হয়নি। এরপর খোলার পরে যে আমার ছেলে আমার হাত ধরে কেক কেটে দিচ্ছে, আমার বড় বাবা। আর আমার ছোট বাবাকে ডাকছি, সে আসলো না। সে ওর পাশে দাঁড়িয়ে রাগ করে আছে। মানে সে সময় অসময় নাই, সে কখন রাগ করে, কখন ঠিক হয় তার ঠিক নাই। তারপর কেক নিয়ে তার রাগ ভাঙাতে চলে গেলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।